মারহাবা বিকুম, সালামুন আলাইকুম। হৌরদের বিয়ে রেশমি পোশাকে, মোবাইল ফোনে। সূরা আদ-দোখান আয়াত 54-54। কাযালিকা ওয়া জাওয়াজনাহুম বিহৌরিন ঈন। প্রচলিত যে সমস্ত অনুবাদ রয়েছে, এরূপই ঘটবে, আর আমি তাদেরকে বিয়ে দিব ডাগর নয়না হুরদের সাথে। যখনই জান্নাতে ডাগর নয়না হুরদের সাথে বিয়ে দেওয়া হবে, এরকম কথা শুনলেই শরীরের মধ্যে একটা শিহরণ জাগে। আমরা সবাই শিহরণ ফিল করি। আসলে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে হৌর এবং জাওয়াজনা এই সম্পর্কে কি বলা হয়েছে আমরা দেখব অল্প কিছু আয়াত থেকে। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে জাওজ, জ ওয়াও জিম এই শব্দটা এসছে 81 বার। এটা কখনো স্বামী স্ত্রী, কখনো স্ত্রী, কখনো স্বামী, কখনো সঙ্গী সাথী, কখনো জোড়া লাগিয়ে দেওয়া, বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। দেখব সূরা সাফাত আয়াত 22। উশরু আল্লাযিনা যালামু আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন। সেই দিন জমায়েত করা হবে যারা জুলুম করেছিল, ওয়া জাওয়াজনাহুম এবং তাদের সঙ্গী সাথীদেরকে, ওয়া মা কানু ইয়াবুদুন আর যারা তাদের ইবাদত করেছিল, দাসত্ব করেছিল। সূরা সাফাতের 22 নম্বর আয়াতে আমরা দেখতে পাচ্ছি উশরু আল্লাযিনা জালামু, যারা জুলুমকারী সবাইকে জমায়েত করা হবে, ওয়া আজওয়াজুহুম আর তাদের সঙ্গী সাথী যারা তাদের সাথে ত্যাগ হয়েছিল, তাদের সাথে মিলেমিশে ছিল, ওয়া মা কানু ইয়াবুদুন তারা কারা? যারা তাদেরকে ইবাদত করেছিল, তাদের দাসত্ব করেছিল। আমরা দেখতে পাচ্ছি বিগত সরকারের সময় যারা তাদের সাথে গোলামি করেছিল, আবার এখন যারা নতুন একটা দল, নতুন সরকার, এদের পিছনেও তোষামদি গোলামি করছে। তো মা কানু ইয়াবুদুন যারা তার দাসত্ব করেছে, তার আব্দ হয়ে গেছে। আর যারা দাসত্ব করেছিল মিন দুনিল্লাহ, সেই মহান আল্লাহকে ছাড়া, ফাহাদুহুম ইলা সিরাতিজ জাহিম তাদেরকে পথে নিয়ে যাওয়া হবে, হেদায়েতের পথে নিয়ে যাওয়া হবে। সেই পথটা কি? আল জাহিম, জাহান্নামের পথে। সূরা সাফাতের 22 নম্বর আয়াতে আমরা দেখতে পেলাম কারা আজওয়াজাহুম, কাদের সাথে কাদের সম্পর্ক বৃদ্ধি করা হয়েছে, কাদের সাথে কাদের আত্মার সম্পর্ক করা হয়েছে, যে ইবাদত করছে, দাসত্ব করছে আল্লাহকে ছাড়া। আল্লাহর দাসত্ব আমরা করি না। আমরা বলি আমার বড় আইজি, ডিআইজি, আমার বড় প্রধানমন্ত্রী, মন্ত্রী অমুক রয়েছে, এদের দাসত্ব আমরা করি। সূরা যুখরুফ আয়াত 70 উদখুলুল জান্নাত ওয়া আনতুম আর এই আপনারা জান্নাতে প্রবেশ করুন, ওয়া আজওয়াজুকুম তুহবারুন আর আপনাদের আজওয়াজ, আপনাদের সঙ্গী সাথী, তুহবারুন যারা আপনাদেরকে ইনলাইটেন করেছে, যারা আপনাদেরকে পথ দেখিয়ে দিয়েছে, আপনাদেরকে জ্ঞানে উন্নীত করেছে। এই যে তুহবারুন মূল শব্দ হলো হাবার। আমরা জানি আহবার, রুহবান যারা পথ দেখিয়ে থাকে, জ্ঞানে জ্ঞানায়িত করে তারা। উদখুলুল জান্নাতা আনতুম আপনারা জান্নাতে প্রবেশ করুন, ওয়া আজওয়াজুকুম
আর আপনাদের সাথে যারা ছিল তুহবারুন, যারা আপনাদেরকে জ্ঞান দিয়ে আলোকিত করেছে তারা। তাহলে আপনারা কাদের সাথে জান্নাতে, আপনারা কাদের সাথে থাকবেন? যারা আপনাদেরকে জ্ঞান দিয়েছে, আলোকিত করেছে, তাদের সাথে একসাথে আপনারা জান্নাতে প্রবেশ করবেন। আমরা প্রচলিত অনুবাদে যেটা দেখি যে তোমরা সস্ত্রীক সানন্দে জান্নাতে প্রবেশ করো। তাই আজওয়াজ মানে স্ত্রী ছাড়া আর কিছুই বুঝতে পারে না। আমরা যারা জ্ঞানী গুণী এনলাইটেন লোকদের সাথে চলাফেরা করি, তারাই তো আমাদের আহ্বান। তুহবারুন, তারা আমাদেরকে জ্ঞানে জ্ঞানায়িত করছে, আলোকিত করছে। যদি সৌভাগ্য হয়, উদখুলুল জান্নাত আনতুম, মহান রাব্বুল আলামিন যদি আমাদেরকে বলেন যে আপনারা জান্নাতে প্রবেশ করুন, ওয়া আজওয়াজুকুম, ওই সমস্ত জ্ঞানী এনলাইটেন লোক, তুহবারুন, যারা আমাদেরকে জ্ঞান দিয়ে আলোকিত করেছিল। কি এক সুসংবাদের কথা! হৌর শব্দটা মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে রয়েছে 13 বার। 13 বার কিভাবে ব্যবহার করা হয়েছে আমরা দেখব। সূরা ইনশিকাক আয়াত 14 ইন্নাহু যন্না আন লান ইয়াহুর, আর তারা ধারণা করে নিয়েছিল তারা আর কখনো ফিরবে না, ইউটার্ন করবে না। এই যে দুনিয়ার জীবন যাপন করছে, আগের আয়াতে যেটা রয়েছে ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, তারা তাদের পরিবার পরিজনকে নিয়ে আনন্দে রয়েছে, মাসরুর রয়েছে, মাসরুর মহা আনন্দে রয়েছে। ইন্নাহু যন্না, তারা ধারণা করেছে আনলান ইয়াহু, তারা আর ফিরবে না, তারা লান কখনোই শুনবে না। তারা হুর শব্দের অর্থগুলো কি কি রয়েছে এখানে অনেকে অনুবাদ করে দেখেন তারা ফিরবে না। তো হুর শব্দের অর্থ ফেরা হতে পারে, আর কি কি হতে পারে আমরা দেখব। ঈসা ইবনে মারিয়ামের সাথে বারবার বলা হয়েছে কালাল হাওয়ারিউন, হাওয়ার হুরের বহু বছর হাওয়ার, যারা শোনে, যারা মানে, যারা ডিসাইপুল শিষ্য, তাদেরকে হৌরের বহু বছর হাওয়ারিউন, যারা শ্রোতা শিষ্য, তারা বলা হয়েছে। সূরা মুজাদিলার প্রথম আয়াতে বলা হয়েছে কি কাদ সামিআল্লাহু কাওলা আল্লাতী তুজাদিলুকা ফি জাওজিহা। কাদ সামিআল্লাহু, মহান আল্লাহ আহকামুল হাকিমিন, শুনেছেন, কাওলান, সেই কথা, আল্লাতী তুজাদিলুকা ফি জাওজিহা, যে ঝগড়া করছিল, বিতর্ক করেছিল আপনার সাথে, ফি জাওজিহা, তার স্বামী সম্পর্কে। যে একজন নারী তার স্বামী সম্পর্কে আপনার সাথে যে ঝগড়া করছিল, সেটা মহান রাব্বুল আলামিন শুনেছেন। ওয়া তাস্তাকি ইলাল্লাহ, আর মহান আল্লাহর কাছে অভিযোগ পেশ করেছিলেন। মহান আল্লাহ তার অভিযোগগুলো শুনছিলেন। কি অভিযোগ সে পেশ করছেন? তার স্বামীর বিরুদ্ধে, সেগুলো মহান আল্লাহ শুনেছেন। ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা, আরো মহান আল্লাহ শুনছেন, ইয়াসমাউ, শুনছেন, শুনিচ্ছেন, চলতেছে, শুনিতেছেন। তাহাউরাকুমা, তাহলে হা ওয়াউ রা, হুর, এর শব্দ হলো শোনা। ওয়াল্লাহু ইয়াসমাউ, শুনেন, তাহাউরাকুমা, তাদের দুইজনের যে ডায়লগ, স্বামী স্ত্রী যে ডায়লগ, অথবা আপনার সাথে সেই স্ত্রী যে কি ডায়লগ হচ্ছে, সেগুলো আল্লাহ শুনছিলেন। ইন্নাল্লাহা সামিউন বাসীর, আর নিশ্চয় মহান আল্লাহ দ্রষ্টা এবং শ্রবণকারী, শুনেন। তাহাউরাকুমা, তাহলে তাহাউরাকুমা, তাহলে হুর, কথা, ডায়লগ শুনে, একে অপরের যে কথা হয়
তাকে ডায়ালেক্ট বলে। এই যে হুর শব্দটা ব্যাখ্যা করা হলো শোনা, যারা শোনে। হুর মানে কানে শোনা। ইন্নাল্লাহা সামিউন বাসীর, মহান আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আর সেভাবেই আমরা যদি সূরা আদ-দোখানের সেই প্রথম আয়াত কাযালিকা জাওয়াজনাহুম বিহুরিন আইন, এভাবেই জাওয়াজনাহুম, জাওয়াজ অর্থটা কি আমরা বুঝলাম, এবং হুর পূর্বের আয়াত 51 ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, আর নিশ্চয় যারা সচেতন তাদের জন্য কি ফি মাকামিন আমিন, একটা নিরাপদ অবস্থান রবে। কোথায়? জান্নাতে। পূর্বের আয়াত বা পরের আয়াতে জান্নাতের কথা বলা হয়েছে। যারাই সচেতন তাদের জন্য রয়েছে একটা অবস্থান, সেটা নিরাপদ অবস্থান, সম্মানিত অবস্থান। ফি জান্নাতিন ওয়া উয়ুন, জান্নাতের মধ্যে। জান্নাত অর্থ কি? একটা বাগান। বাগানে হরেক রকম ফুল থাকে, ফল থাকে। ওয়া উয়ুন, আর থাকে কি? ঝর্ণা ধারা থাকে। এই যে আমরা দুনিয়াতে যে সমস্ত জান্নাত দেখি বিভিন্ন রিসোর্টে, সেখানে থাকে বিভিন্ন রকমের ফুল ফল থাকে এবং ঝর্ণা থাকে, তার উপরে একটা ব্রিজ করে দেওয়া হয়। কারণ ঝর্ণা না থাকলে একটা জান্নাতের সৌন্দর্য ওইভাবে ফুটে ওঠে না। জান্নাতের যে কি পরিবেশ সেটার বর্ণনা দেওয়া হচ্ছে পরের আয়াতে, ইয়ালবাসুনা মিন সুন্দুস, সেখানে তারা পরিধান করবে সুন্দুস, সিল্ক। এই যে বাংলাদেশ সহ সারা দুনিয়ায় যত কাপড় রয়েছে তার চেয়ে সবচেয়ে সিল্কের কাপড় বেশি চকচকে করে। সিল্কের সুতা চকচক করে, গ্লেজ দেয়। এই দেখতে পাচ্ছেন আমার গায়ে একটা নকল সিল্ক রয়েছে, এগুলো গ্লেজ দিচ্ছে, চকচক করছে। সুন্দুস, যা চকচক করে। ইয়ালবাসুনা মিন সুন্দুস, তারা পরবে সেখানে সুন্দুস, এ সিল্ক থেকে, সিল্ক থেকে জামা কাপড়, সেগুলো পরবে তারা। ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন, ওয়া ইস্তাবরাকিন, আলিফ সিন তা, এর অর্থ কি? বেশিরভাগ জায়গায় কোনো ভার্ব বা কোনো বস্তুর আগে যখন আলিফ সিন তা বসে তখন চাওয়া। ইস্তাইনু, ইস্তেগফার, ইস্তাইনু, আইন ওয়াও নুন, আশ্রয়। ইস্তাইন, আশ্রয় চাওয়া। গাফারা, ক্ষমা। ইস্তেগফার, ক্ষমা চাওয়া। আর এভাবে ইস্তাবরাকা, তাহলে আলিফ সিন তা, চাওয়া। আর বার র কফ, বার্ক, বিদ্যুৎ। তো বার্ক, বিদ্যুৎ, বার্ক মানে যোগাযোগ, টেলি যোগাযোগ, সংযোগ। তাহলে ওয়া ইস্তাবরাক, তাহলে সেখানে কমিউনিকেশন হবে। এই যে মনে করেছেন যে কারো কাছে যে কথা বলতে হবে এরকম, আজ থেকে 40 বছর আগে মানুষ জানতো না কিভাবে কমিউনিকেশন করতে হয়। তো ইস্তাবরাক মানে টেলিকমিউনিকেশন, বিদ্যুতের মাধ্যমে যে কমিউনিকেশন করা হয় তাকে ইস্তাবরাক বলা হয়। তাহলে ওয়া ইস্তাবরাকিন, সেখানে কমিউনিকেশন করবে মুতাকাবিলিন, একে অপরের সাথে। এই যে মুখোমুখি বিদ্যুতের মাধ্যমে কমিউনিকেশন করবে। আমরা মনে করি যে দুনিয়াতেই সমস্ত টেকনোলজি রয়েছে, সেই দিনে জান্নাতে সেখানে কি কি আয়োজন থাকবে তার বর্ণনা দেওয়া হচ্ছে। 1 নম্বর এখানে বলা আছে ফি জান্নাতিন ওয়া উয়ুন, জান্নাতে থাকবে নহর, প্রবাহমান। তো প্রবাহমান কি কি? শুধুমাত্র জল প্রবাহ হবে এরকম না, সেখানে বিদ্যুতেরও প্রবাহ থাকবে। সেটাই বলা হচ্ছে ইয়ালবাসুনা মিন সুন্দুস, তাদের পোশাক হবে সুন্দুস, সিল্কের।
ওয়া ইস্তাবরাকিন, তাদের সাথে কমিউনিকেশন হবে। কাদের সাথে? মুতাকাবিলিন, তার সম্মুখের, যে আমার সম্মুখে অমুকের সাথে কথা বলতে হবে। আমরা যে কিবলা বলি, কিবলা মুতাকাবিলিন, যাকে আমার লক্ষ্য যাকে, তার সাথে কিভাবে কমিউনিকেট করব? যে আমার লক্ষ্য তার সাথে কমিউনিকেশন কিভাবে হবে? বৈদ্যুতিক সরঞ্জামের মাধ্যমে। বৈদ্যুতিক যে যন্ত্র আমরা যোগাযোগ করি, কখনো আপনারা মোবাইল ফোনে যোগাযোগ করি, কখনো ল্যাপটপের মাধ্যমে যোগাযোগ করি, কখনো স্যাটেলাইটের মাধ্যমে আমরা যোগাযোগ করি। এই যে যোগাযোগ, এগুলা বৈদ্যুতিক মাধ্যমে যোগাযোগ হয়ে থাকে। সেই দিনও সেই কারণেও বৈদ্যুতিকের মাধ্যমে যোগাযোগ হবে একে অপরের সাথে। দূর দূরান্তের লোক থাকবে, চিৎকার করে বলতে হবে, এরকম কি জান্নাতের যে কি আয়োজন মহান আল্লাহ আহকামুল হাকিমিন আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। কাজালিকা, এভাবেই ওয়া জাওয়াজনাহুম, তাদের সাথে বানিয়ে দেওয়া হবে, সঙ্গী সাথী বানিয়ে দেওয়া হবে, বিয়ে দেওয়া হবে। এরকম শব্দ তো আমরা এখানে পাচ্ছি না। মানে হুরদেরকে বিয়ে দেওয়া হবে, যে আজওয়াজা জাওজ, যে আজওয়াজ স্বামী স্ত্রী, স্পাউস যেটা বলা হয়ে থাকে। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে 81 বার এই জাওজ শব্দটা বিভিন্ন ডিরাইভে ব্যবহার করা হয়েছে। আমরা তো দুইটা ডিরাইভ দেখলাম, এখানে বিয়ের কথা বলা হচ্ছে না। কাজালিকা, এভাবেই এই যে আয়োজনগুলো, নহরের আয়োজন, বিভিন্ন রকমের প্রবাহ, জল প্রবাহ, বৈদ্যুতিক প্রবাহ, বিভিন্ন রকমের প্রবাহ থাকবে সেখানে। ওয়া জাওয়াজনাহুম, তাদের এই আয়োজন করা হবে বিহুরিন, হুর, এই যে শ্রবণের মাধ্যম, ইস্তাবরাক, এই শ্রবণের যে মাধ্যম, বৈদ্যুতিক মাধ্যম, বিহুরিন, শ্রবণের জন্য। আইন, আমরা তো আইন শুধু চোখ, আনত নয়না অনুবাদ করে থাকি। চোখের অর্থটা কি কি হতে পারে? নেতা হতে পারে, দল কাফেলা হতে পারে, প্রজ্ঞাবান ব্যক্তি হতে পারে। এভাবেই ওয়া জাওয়াজনাহুম, তাদের সঙ্গী সাথী বানিয়ে দেওয়া হবে। বিহুরেন, তারা শুনবে বৈদ্যুতিক মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে তারা শুনবে এই তাদের নেতা, তাদের কাফেলাদের কথা। আমরা এই দুনিয়া থেকে এই ধরনের কি কি আয়োজন হবে সেখানে আমরা এখন এত কল্পনা করতে পারছি না। টেলিফোন, ল্যাপটপ, এই যে বিভিন্ন বড় বড় ডিশ, স্যাটেলাইট, এসব আসার কারণে কিছুটা বোধে আসছে। আজ থেকে 50 বছর আগে এই ধরনের যে মোবাইল ফোন ছিল না, তাদের কাছে এগুলো দুর্বোধ্য ছিল। যে ইলেকট্রনিক আইটেমস আমাদের ঘরে ঘরে, প্রত্যেকের হাতে হাতে এখন মোবাইল ফোন রয়েছে, ইলেকট্রনিক যোগাযোগের যে মাধ্যমগুলো রয়েছে, তাই আমাদের কাছে বেহরেন, শোনার জন্য, আইনেন, সেই সমস্ত নেতা প্রধান তাদের কথা শোনার জন্য বিভিন্ন আয়োজন, জাওয়াজ না দেওয়া হবে তাদেরকে। হুর শুনলে, যে হুর 72টা হুর থাকবে, তাদের সাথে বিয়ে দেওয়া হবে, সারা রাত কি খেলা হবে, এই সমস্ত আয়োজন মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে আমরা পাই না। অশ্লীল ধারণা মাথার মধ্যে থাকলে আল কোরআন থেকে অশ্লীলতাই বেরিয়ে আসবে। পরের আয়াতে বলা হচ্ছে ইয়াদউনা ফিহা বিকুল্লিন ফাকিহাতিন আমিনিন, সেখানে মানে জান্নাতে আহ্বান করা হবে বিকুল্লে, প্রতিটা জিনিস দিয়ে, ফাকিহাতিন, এই যে মুগ্ধকর, আনন্দদায়ক, আনন্দদায়ক, মুগ্ধকর, এই যে যেগুলো দিয়ে আপনি রসিকতাপূর্ণ, যেগুলো দিয়ে আপনি আনন্দিত হবেন, রসিকতা হবে, আনন্দে উদ্বেলিত হবেন, মনোমুগ্ধকর হবেন, সেগুলোর যত আয়োজন সব দিয়ে আমিনিন, নিরাপত্তায়,
সেখানে নিরাপত্তাহীনতা থাকবে না। আপনি অনেক ফলমূল খাবেন, পেট নষ্ট হবে, এরকম কোনো আয়োজন সেখানে থাকবে না। সেখানে সব রসিকতাপূর্ণ, মনোমুগ্ধকরপূর্ণ সব কিছু থাকবে। এই দুনিয়ার জীবনে এগুলো নাই, তাই আমরা বুঝতেও পারছি না। সেখানে মহা আনন্দ থাকবে। আমরা দুনিয়ার জীবনে খালি হুর হুর বুঝি, বিভিন্ন জায়গায় হুর খুঁজি, তাই হুর ছাড়া কি আনন্দের আয়োজন নেই? দুনিয়ার কিছু কিছু জিনিস দিয়ে জান্নাতের কিছু কিছু আনন্দ আয়োজনের ব্যবস্থা বলা হয়েছে, আরো অনেক অনেক আয়োজনের ব্যবস্থা রয়েছে সেখানে। সেগুলোর কথা এখানে বুঝিয়ে বলা আসলে সম্ভব না। সেজন্য বলা হয়েছে বিকুল্লিন ফাকিহাতিন, সমস্ত আনন্দদায়ক আয়োজন। আমিনিন, নিরাপত্তাপূর্ণ। তা আমরা আমাদের যে বোধ, আমাদের যে সেন্স, বর্তমান সময়ে যারা এই যে বক্তা রয়েছেন, তারা তাদের তো একটা বিয়ে করলে তো হয় না, তাদের অনেক স্ত্রী লাগে, যেগুলো মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে নেই। সূরা আন-নিসা আয়াত 20 দেখবেন যে স্ত্রী কয়টা থাকে। তো এগুলো নেই, কিন্তু তাদের মাথায় তো একটা দুইটা দিয়ে হয় না, অনেক স্ত্রীর প্রয়োজন। তাই তারা কল্পনা করে নেন যে স্বর্গে গেলেও 72টা স্ত্রী লাগবে, সেখানে এই ধরনের অশ্লীলতায় ভরা থাকবে, এই সমস্ত তাদের মাথায় রয়েছে। আসুন আমরা মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে কিভাবে রয়েছে, কিভাবে আল কোরআন রয়েছে, এগুলো আমরা সুন্দরভাবে পড়ে পড়ে বোঝার চেষ্টা করি। এখানে অশ্লীলতা নেই, এখানে অশ্লীলতার কোনো সুযোগ মহান আল্লাহ আহকামুল হাকিমিন রাখেননি। এটাই আমাদেরকে বুঝতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন, সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর এই ধরনের ভিডিও বারবার দেখতে চাইলে আপনি বেল বাটনে ক্লিক করুন। আপনি যদি আপনার লোকাল ভাষায় শুনতে চান, তাহলে সিসি এই অপশানে ক্লিক করুন, তাহলে আপনি এই কথাসমূহের একটা সাবটাইটেল পেয়ে যাবেন। আর যারা পুরানো সাবস্ক্রাইবার রয়েছেন, তারা এই সমস্ত ভিডিওকে শেয়ার করুন বিশ্বের সকল মানুষের কাছে। সত্য ও ন্যায়ের কথা পৌঁছে দেওয়ার চেষ্টায় আপনিও অংশীদার হয়ে যান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।